প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যে ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা করা হলো এবং পৃথিবীর লক্ষ লক্ষ প্রাণ বেঁচে গেল। তাই ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন, অন্যান্য মানুষ যেন এই ভিডিওটি দেখতে পারে এবং অবগত হতে পারে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে কি এমন গোয়েন্দা তথ্য গেল যার দরুন তড়িঘড়ি করে পাক ভারত যুদ্ধের মধ্যস্থতা করতে নামলেন তারা। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গতকালকে সন্ধে নাগাদ সাংবাদিক বৈঠক করে, খুব সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধবিরতি ঘোষণা দেবার ঠিক 2-2.5 ঘন্টার মধ্যে পাকিস্তান আবার ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে হামলা করে, যেটি আমরা হামলার সময় তাৎক্ষণিক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর টুইট বার্তা থেকে জানতে পারলাম এবং তারপরে বিভিন্ন গণমাধ্যমেও ছড়িয়ে পড়ল। বলা হচ্ছে যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এমন একটি গোয়েন্দা তথ্য যায় যা অত্যন্ত সংবেদনশীল এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেনি বা কেউ প্রকাশ করেনি। এটি মূলত প্রথমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের হাতে যায়। ভারত পাকিস্তান সংঘাত নাটকীয় মোড় নিতে পারে। শুক্রবার সকালে আমেরিকান সময়ে গোয়েন্দা সূত্রের এমনই তথ্য এসেছিল আমেরিকার হাতে, সে কথা আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন-এর কাছে দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সূত্রের খবর, তারপরেই নড়ে চড়ে বসেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ওই সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি ট্রাম্পকে সেই রিপোর্টের বিষয়ে জানান, তারপরে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই রিপোর্টের প্রসঙ্গ তুলে মোদীকে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সাথে সরাসরি কথা বলার অনুরোধ জানান। শনিবার বিকেলে যুদ্ধবিরতির ডাক দেয় ভারত এবং পাকিস্তান। গোয়েন্দারা ঠিক কী রিপোর্ট দিয়েছিলেন তা অবশ্যই স্পষ্ট করে জানায়নি প্রশাসন। তাদের একটি সূত্রের দাবি, বিষয়টি যথেষ্ট সংবেদনশীল বলে তা প্রকাশ করা সম্ভব নয়। বৃহস্পতিবারই এই ভান্সি জানিয়েছিলেন যে ভারত পাকিস্তানের সংঘাতে তিনি নাক গলাবেন না। এর একদিন পরে কি এমন ঘটল যে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাজি করান, সেই প্রশ্ন উঠছে। আমরা গতকালকে একটি আলাপ করেছিলাম যে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবার যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে যে একটা কমিটি আছে, সেই কমিটির গতকালকে একটা বৈঠক, এটি সংবাদ মাধ্যমে এসেছিল, যদিও বা পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এটি নাকচ করে দিয়েছেন যে এমন কোনো বৈঠক ছিল না বা এমন কোনো বৈঠক হয়নি। আমি ধারণা করছি যে পাকিস্তান, দুষ্ট পাকিস্তান, নষ্ট পাকিস্তান, নিকৃষ্ট পাকিস্তান এই পারমাণবিক অস্ত্রে হাত দিতে চেয়েছিল এবং সেই গোয়েন্দা তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পৌঁছে গিয়েছিল, যার দরুন পৃথিবীতে একটা ভয়ঙ্কর ধ্বংসলীলা ঠেকিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় নামে এবং পাক ভারত দুই পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করায় এবং রাজি করানোর ফলশ্রুতিতে এই যুদ্ধের বিরতি ঘোষিত হয়। তবে পাকিস্তানের এখন পর্যন্ত যে আচরণ দেখা যাচ্ছে তাতে আসলে যুদ্ধবিরতিটা কতটুকু থাকবে, কতক্ষণ থাকবে, এটি একটা ব্যাপার। কারণ গতকালকে যুদ্ধবিরতির ঘোষণা দেবার পরেও ভারত সীমান্তে, জম্মু কাশ্মীর সীমান্তে হামলা হয়েছে। আবার দেখুন, পাক প্রধানমন্ত্রী এই বিরতি থেকে নিজেদের জয় হিসেবে দাবি করেছে। শুধু তাই নয়, যুদ্ধ জয়ের খুশিতে দেশ জুড়ে উৎসব পালনের ঘোষণা করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রবিবার দিনভর পাকিস্তানে পালিত হবে তাশাকুর। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতে দিনটি এভাবে পালন করছে পাক সরকার।
ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে যে জয় হিসেবে দেখছে পাকিস্তান, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে খোদ পাক প্রধানমন্ত্রীর বক্তব্যেই। জাতির উদ্দেশ্যে ভাষণে শাহবাজ শরীফ বলেছেন, ভারতের হামলা রুখে দিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছে পাকিস্তান। কয়েক ঘন্টার মধ্যে ভারতের সেনাবাহিনীকে চুপ করিয়ে দিয়েছে পাকিস্তান। ইতিহাস সেটা মনে রাখবে। যদিও ভারত শুরু থেকেই বলে আসছে পাকিস্তানের কোনো সেনাঘাঁটি বা সাধারণ নাগরিককে ভারত নিশানা করেনি। গুড়িয়ে দেওয়া হয়েছে কিছু জঙ্গি লঞ্চ প্যাড। তবে শরীফ নিজের দুনিয়ায় যুদ্ধ থেমে যাওয়াতেই তার জয়ের আনন্দ। পাশাপাশি কূটনৈতিক লড়াইয়েও যে পাকিস্তানি জয়ী হয়েছে সেটাও বোঝানোর চেষ্টা করছেন শরীফ। যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাক প্রধানমন্ত্রী। চীনকে বিশেষ বন্ধু বলে উল্লেখ করেছেন শরীফ এবং আলাদা করে ধন্যবাদ দিয়েছেন ভাই সৌদি আরবকে। এছাড়া কাতার, তুরস্ক সহ ইসলামী দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপরে রবিবার বিশ্বজুড়ে ইয়ুম ই তাশাকুর পালনের ঘোষণা করেছেন। ইয়ুম ই তাশাকুর উর্দু শব্দবন্ধ, যার অর্থ কৃতজ্ঞতার দিন বা ধন্যবাদ জানানোর দিন, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করছে পাকিস্তান প্রধানমন্ত্রীর ঘোষণায়। এদিকে যুদ্ধবিরতির ঘোষণায় ভারতের জনগণ কিন্তু সংক্ষুব্ধ। ভারতের জনগণ পাকিস্তানকে পুরোপুরি শায়েস্তা না করে এই যে যুদ্ধবিরতিটা এবং যুদ্ধবিরতি ঘোষণার পরেও পাকিস্তান ভারত সীমান্তে হামলা করলো, এতে ভারতের জনগণ আরও বেশি সংক্ষুব্ধ। ভারতের জনমতের উপর লক্ষ্য রেখেই ভারত কিন্তু অপারেশন সিঁদুর 6 মে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুরু করেছিল। এখন কি করবে ভারত, সেটি দেখার প্রশ্ন। যে আজকে রবিবারও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে 3 বাহিনী প্রধান, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান এবং প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন। এত কিছু যখন ঘটছে, এখন ভারত আসলে কি করবে, কি সিদ্ধান্ত নেবে, সেটি দেখার বিষয়। এখনো আমরা জানি না যে ভারত আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে এবং আজকে রাতে পাকিস্তানের ভূমিকাটা কি হয়। পাকিস্তান যুদ্ধ জয়ের উল্লাস করছে, আবার উল্লাসের মধ্যেও পাকিস্তানের সেনাবাহিনী গোলাগুলি করে কিনা সেটিও দেখবার বিষয়। কখনো কখনো মনে হয় যে পাক সেনাবাহিনী আসলে প্রধানমন্ত্রী শেহবাজের নিয়ন্ত্রণহীন, এবং এমন আশঙ্কাও করা যায় যে এই যুদ্ধের আবহে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফেরই বিদায় ঘণ্টা বেজে যায় কিনা, ইমরান খান জেল থেকে মুক্তি পায় কিনা, আবার সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় কিনা পাকিস্তানের যুদ্ধের অজুহাতে। যে যুদ্ধ চলছে, যুদ্ধ সুষ্ঠুভাবে তদারকি করতে হলে, পরিচালনা করতে হলে সর্বময় ক্ষমতা থাকতে হবে একজনের হাতে। সেই হিসেবে এই যুদ্ধের অজুহাতে জেনারেল আসিম মনির ক্ষমতার কেন্দ্রে আসে কিনা, নানা আলোচনা আলাপ ঘুরপাক খাচ্ছে। এখন এই সব কিছু ঘটবার জন্য আমাদের দেখতে হবে, কারণ প্রতিনিয়ত ঘটনার রং বদলাচ্ছে। আজকে এই মুহূর্তে আমি বসে বলতে পারছি না যে 1 ঘন্টা পরে কি ঘটবে পাক ভারত পরিস্থিতিতে। সেই জায়গা থেকে আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা অপেক্ষা করব, দেখব এবং আমরা সেগুলো বিশ্লেষণ করবার চেষ্টা করব। তবে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমন বার্তায় ছিল, আমি ধারণা করছি যে পারমাণবিক বোমাতে পাকিস্তান হাত দিতে যাচ্ছে, সেই হাতটি সরিয়ে দিতে হবে, যার দরুন তারা মধ্যস্থতায় নেমেছিল। এখন বাকি দিনগুলোতে আজকেরই বিভিন্ন সময়ে কি ঘটছে সেটি দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, দেখব, অপেক্ষা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আপাতত বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।